বিয়ে করতে চায়, বিয়ে তো করে নাই। ওর সাথে যদি 7 দিন থাকে, 7 দিন আমার মনে হয় যে 2 দিন থাকার পর ওর কাছ থেকে এমনি বাপ বাপ করে পালাবে। রিয়ামণির চরিত্র খারাপ। না না, রিয়ামণির চরিত্র খারাপ কেন বলবো? একটা মেয়ে যাই না শুনে তাহলে কেন গেল? ডিভোর্স হওয়ার আগেই তো রিয়ামণি লাইন ধরেছিল। একটা মেয়ে যাই না শুনে কখনো কিছু করে না। যেহেতু রিয়ামণি মিডিয়া পারসন, মিডিয়ায় কাজ করে, হিরো আলম মিডিয়া পারসন। আমার কথা, হিরো আলমের যদি চরিত্র খারাপ না হতো সে বউ ব্যবসা কেন করতো? রিয়ামণিকে বিয়ে করে সে ঘরে রাখতো, পর্দা করাইতো, 5 ওয়াক্ত নামাজ পড়াইতো, কিন্তু সেটা না করাই কি করছে? শর্ট শর্ট ড্রেস পরাইছে, তারপর তোমার আড়ু বের করে পেট বাই করে তোমার হচ্ছে উশৃঙ্খল বানাইয়া সমাজে তোমার পুরুষের সামনে নাচাইছে। এই সেটা তো রিয়ামণি তো সেটাকে বাধা দেয় না। রিয়ামণিও ভাইরাল হওয়ার ইন্টেনশন ছিল। রিয়ামণি সেই কারণে এই কাজটা করছে। স্বামী যদি ঠিক থাকে, স্বামী যদি কঠোর থাকে, আমার মনে হয় না কোনো নারী মানে এই ধরনের কাজ করার সুযোগ পাবে। আচ্ছা আপু, আমার একটা প্রশ্ন আছে, যদি হিরো আলম আপনাকে বিয়ে করে পর্দায় রাখতেছে, আপনি কি রাজি কিনা? ভাই আল্লাহর রাস্তায় মাপ চাই ভাই। ওর মতো চরিত্র খারাপ একটা ফালতু নোংরা ডাস্টবিন আমাকে বিয়ে তো দূরের কথা ভাই, ওর মুখও যেন আমি কোনোদিন না দেখি। তো এই যে হিরো আলমকে কিন্তু আপনারাই আজকে এখানে নিয়ে আসছেন, আপনারা প্রতিটা মেয়েরাই কিন্তু আজকে নিয়ে আসছেন, নাহলে কিন্তু আজকে হিরো আলম হতে পারতো না। কারণ তার সঙ্গে আপনারাও যেমন ভাইরাল হয়েছেন, তাকে আপনারা ভাইরাল করছেন। এর জন্য আসলে হিরো আলম কি দায়ী কিনা? তার সাথে আমি ভাইরাল হই, আমি আমার নিজের যোগ্যতা ভাইরাল হইছি। আচ্ছা আপনার কাছে আমার প্রশ্ন, একটা ইলিশ মাছ আগলা করে রাখবেন, সেটা কি বিড়ালে খাইলে দোষ? ভাই এখন আপনাদের এক একজনের এক এক রকমের প্রশ্ন। না না, এটা আপনি যে বললেন যে হিরো আলম একান্ত অপরাধী, তাহলে এটা কি দোষ? এটা কি অপরাধ? না, অপরাধ না। এখন আমি বলি শোনেন, ঘটনা হইছে মানে আপনার সাথে যেটা হইছে আপনি সেটা নিয়ে কথা বলুন। হ্যাঁ, এখন আমার মূলত কথা হইলো, সে আমাকে একটা মানুষের সাথে একটা মানে বোঝাপড়া থাকে যে সে আমার পুরনো নায়িকা, কাজের ক্ষেত্রে কাজের সুবাসে আমি সরাসরি বসবো, কথা বলবো, মানে মনের একটা ব্যাপার থাকে। রাইট। যে আমার মনের সাথে যদি মন মিলে ভাই, তাহলে আমাকে তাকে বলে করাইতে হবে না, রাইট, তাই না? আর সে আমাকে সরাসরি বলে তুমি যদি আমার সাথে গিভেন টেকে না যাও তাহলে কাজ করা হবে না, কাজ বাদ। বাবা তুমি কি এমন একজন মানুষ হয়ে গেছো? আপনি তাহলে বলতে চাচ্ছেন যে মনের সাথে মন মিললে গিভ এন্ড টেক জায়েজ, আর মনের সাথে মন না মিললে গিভ এন্ড টেক জায়েজ। আমি সেটা বলি না। আরে মনের সাথে মন মিললে মেলা। আমি বলছি যে মনের একটা ব্যাপার স্যাপার থাকে, ফিলিংস এর একটা ব্যাপার স্যাপার থাকে, এটা বলছি আমি। আচ্ছা কখনো যদি আপনার ফিলিংস হিরো আলমের প্রতি আসে, তাহলে কি আপনি হিরো আলমের কে? ভাই আমি এখন পরে হাসলাম কথাটা শুই না, মানে হিরো আলমকে দেখা ফিলিংস বা হচ্ছে আমার মনে চাইবে তাকে, আসতেও তো পারে মেয়েদের মন। আমি বলি ভাই, এটা যদি আপনি হচ্ছে কি বলতেন, মানে হিরো আলমকে বাদ দিয়ে যদি একটা রিকশাওয়ালাকে নিয়ে বলতেন, তাহলে হয়তোবা আমার মানে ভাল লাগতো। অনেকেই বলে যে মেয়েদের মন টাকার কাছে বিক্রি হয়ে যায়। কে? আমি টাকার কাছে বিক্রি হই না। যদি মাসুদ হয়, মাসুদ কে মাসুদ? ভাইরাল মাসুদ। হিরো আলমের জায়গায় যদি একটা রিস্কাওয়ালা হইতো তাও ভাইবা চিন্তা দেখতেন। আসলে হিরো আলম কি দেখতে খারাপ নাকি তার কোন সমস্যাটার কারণে আপনি এই কথাটা বললেন? আচ্ছা যাক, ভালো একটা প্রশ্ন করছেন। তো হিরো আলম দেখতে খারাপ, চেহারা কালো, মানে যাই হোক না কেন আল্লাহর দান, তো মাশাআল্লাহ সুন্দর। তো মূলত হয়েছে মানুষের চেহারার থেকে, রূপের থেকে, শরীরের থেকে তার চরিত্রটা ফ্রেশ হওয়া দরকার, আর শক্তি থাকা লাগবে। তো এখন যদি ধরেন আপনাকে বিয়ে করলো, আপনি ভাই ওর শক্তিতে আমি কি করব? ওর শক্তি জায়েজ করবে রিয়ামণি, তারপর হচ্ছে ও যাদের সাথে পরকীয়া করে তারা করবে। আচ্ছা হিরো আলমের শক্তিতে আমি কি করব? আচ্ছা এখন হিরো আলম যেহেতু এখন সিঙ্গেল আছে, ধরেন আপনাকে বিয়ে করলো, আপনি যদি তার চরিত্রটা ভালো করেন, তাহলে একটা সবের কাম হবে না? ভাই কয়লা ধুইলে জীবনও ময়লা যায় না, ও হচ্ছে কয়লার থেকেও অধম, নোংরা ডাস্টবিন। অনেক সময় কিন্তু কয়লা ধুইলে ময়লাটা চলে যায়। কখনোই না। ওকে 5-5টা নারী ভালো করতে পারে নাই, আমি একটা নারী কিভাবে ভালো করব? তারা তো সবাই তাকে ব্যবহার করেছে। অসম্ভব। রিয়ামণিকে কেউ চিনতো না, রিয়ামণিকে এখন সবাই চিনে হিরো আলমের কাছে। এখন আমি একটা আপনাদের কাছে প্রশ্ন করি, করেন। ও 5টা বিয়ে করছে, 5টা নারী ওর জীবনে ছিল। প্রথমটা খারাপ, দ্বিতীয়টা খারাপ, তৃতীয়টা খারাপ, চতুর্থ খারাপ, 5 নম্বরটাও কি খারাপ? আচ্ছা এখন 5 নম্বর আপনি আগে বলেন 5 নম্বর কি খারাপ? 5 নম্বর নিয়ে আসছেন, এখন আরো 2টা বের হইছে, সেই 2টো আলমকে বিয়ে করতে চায়, একজনের 2 টাকা কাবিনে বিয়ে